তোমাকে তো হলুদ লাগাতে হবে জান। গায়ে হলুদে এসেছো আর হলুদ লাগাবে না? আদিত্য থাকতে এটা তো হবে না। হঠাৎ করে রুহি এসে আনমোলকে বলে, আপু, শিলা আপু তোমাকে উপরে ডাকছে, তাড়াতাড়ি যাও। আমাকে? ঠিক আছে, যাচ্ছি। বলে আনমোল উপরে যায়। হঠাৎ কেউ আনমোলকে হ্যাচকা টান দিয়ে একটা রুমে নিয়ে যায়। আনমোল তাকিয়ে দেখে আদিত্য। স্যার, আপনি এখানে? কেন, কি হয়েছে? আপনি কি করেছেন স্যার? সবাই দেখলে খারাপ ভাববে। ভাবুক। বলে আদিত্য আনমোলের কাছে আসতে লাগলো। ধীরে ধীরে আনমোলের কোমর স্লাইড করতে থাকে। আনমোল নিজের চোখ বন্ধ করে ফেলে। আনমোল ভাবতে লাগলো, কেন জানি মনে হচ্ছে উনি আমার কাছে এর আগেও এসছে। ওনার স্পর্শ খুব চেনা চেনা মনে হচ্ছে। আদিত্য আনমোলের চুল আলতো করে ধরে। আনমোল বারবার কেঁপে উঠছিল আর ভাবতে লাগলো। হঠাৎ আনমোলের মনে হয়, কোথাও উনি ওই অচেনা লোক নয় তো? এই ভেবে আনমোল তাড়াতাড়ি নিজের চোখ খুলে। আর তখনই আদিত্য নিজের খুঁচাদারি যোগ্যত গাল আনমোলের গালের সাথে স্লাইড করে নিজের গালের সবটুকু হলুদ আনমোলের গালে লাগিয়ে দেয়। আনমোল আদিত্যর পাঞ্জাবি খামচে ধরে। ধীরে ধীরে আদিত্য আনমোলকে আরও কাছে টেনে নিল। আনমোলও নিজে আদিত্যর কাছে যেতে লাগলো। এক অজানা শিহরণ আনমোলের সারা শরীরে বয়ে যায়। এক সময় আদিত্য আনমোলের ঘাড়ে চুমু খায়। আনমোল আদিত্যের চুল খামচে ধরে। হঠাৎ আনমোল আদিত্যকে খুব শক্ত করে জড়িয়ে ধরে। আদিত্যও আনমোলকে খুব শক্ত করে জড়িয়ে ধরে। তারপর আদিত্য আনমোলের মুখ তুলে ধীরে ধীরে আনমোলের ঠোঁটের কাছে যেতে লাগলো। আনমোল হঠাৎ কিছু একটা ভেবে আদিত্যকে ছেড়ে দিতে চায়, কিন্তু আদিত্য ছাড়ে না। আদিত্য আনমোলের কোমরে হলুদ লাগায়। আনমোল আদিত্যকে কাছে টেনে নিল। আলতো করে কপালে চুমু দিয়ে আদিত্যকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়। আহ রে আমার জান, আজ তুমি নিজেই আমার কাছে ধরা দিলে। আনমোল দৌড়ে বাইরে এসে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। এসব কি হচ্ছে আমার সাথে? উনি তাহলে সত্যি সত্যি আমাকে ভালোবাসে? আনমোল রিয়ার কাছে যায়। রিয়া আনমোলকে দেখে বলে, কি রে আনু, কি হয়েছে তোর? চিন্তিত মনে হচ্ছে। আনমোল রিয়ার হাত ধরে একটু দূরে নিয়ে গিয়ে বলে, রিয়া, ওই লোকটা। তুই দেখেছিস ওকে? কে ছিল ও? ওটা আর কেউ না, আমাদের প্রফেসর। কি বলছিস তুই? বুঝতে পারছি না। তারপর আনমোল রিয়াকে সব কিছু খুলে বলে। রিয়া সব কিছু শুনে হতভম্ব হয়ে যায় আর বলে, আমি তোকে বলেছিলাম যে নিশ্চিত আদিত্য স্যার হবে, কিন্তু তুই তো শুনিসনি। এবার কি করব? কি আর করবি, ভালোবাসবি। কি বলছিস তুই? দেখ আনু, আমার মনে হয় স্যার তোকে ভালোবাসে সত্যি সত্যি। যদি না বাসতো তাহলে কি কখনো তোর সাথে এমন কিছু করতো? তুই ভালো করে দেখিস, তাহলে বুঝতে পারবি। কেন এমন মনে হচ্ছে? কারণ আমি দেখেছি স্যার সত্যি তোকে ভালোবাসে। আমার মনে হয় তোর একটা সুযোগ দেওয়া উচিত। হুম। তখনই রিয়া পেছনে তাকিয়ে আনমোলকে বলে। ওই দেখ, স্যার আসছে। আনমোল উপরে তাকিয়ে দেখে আদিত্য সিঁড়ি দিয়ে নিচে নেমে আসছে। আদিত্য আনমোলকে দেখে মুচকি হাসে। আনমোল দেখে মাথা নিচু করে ফেলল। আমি জানি জান, তুমি বুঝতে পেরেছো যে ওই অজানা লোকটি আমি। এখন থেকে আর লুকিয়ে না, সামনাসামনি ভালোবাসবো। তারপর আদিত্য নিচে এসে সবার সাথে নাচ গানে অংশ নেয়। আনমোলকেও হাত ধরে টেনে নিয়ে যায় আদিত্য। আনমোলের দিকে তাকিয়ে নাচতে লাগলো। আনমোল আদিত্যর চোখ দেখে লজ্জা পেয়ে যায় এবং মাথা নিচু করে ফেলে। এভাবেই গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হয়ে যায়। পরের দিন সকালে আনমোল আর রিয়া বিয়েতে আসার জন্য তৈরি হয়। আনমোল একটি লাল রঙের লেহেঙ্গা পরে, হাত ভর্তি চুড়ি, কানে বড় বড় ঝুমকা পরে। আনমোল আর রিয়া সেন্টারে পৌঁছে গিয়ে দেখে সবাই মোটামুটি চলে এসেছে। কিছুক্ষণ পর দিয়ার বিয়ে হয়ে যায়। আনমোল অনেকক্ষণ ধরে আদিত্যকে খোঁজে, কিন্তু পায় না, কারণ আদিত্য বিয়ের শুরু থেকে শেষ পর্যন্ত ছিল না। এই রিয়া, ওই প্রফেসর কোথায়, তুই দেখেছিস? ও এম জি, এখন থেকেই এত? কি ব্যাপার? দেখ, বল না দেখেছিস কিনা। না, আমি দেখিনি, সত্যি বলছি। আনমোল একটু অবাক হয়ে আদিত্যকে পুরো সেন্টার খুঁজে, কিন্তু আদিত্যকে কোথাও খুঁজে পায় না। এদিকে আদিত্য উপরে দাঁড়িয়ে আনমোলের অবস্থা দেখে মনে মনে হাসতে লাগলো। হঠাৎ আদিত্য আনমোলের সামনে চলে আসে। আনমোল প্রথমে ভয় পেয়ে যায়, তারপরে দেখে আদিত্য। আপনি কি আমাকে খুঁজছেন, মিস আনমোল?
আদিত্যর কথা শুনে আনমোল একটু অসুস্থতে পড়ে যায়, নিজেকে সামনে নিয়ে বলে, না আমি কেন আপনাকে খুঁজতে যাব? তাই বুঝি? হুম। আচ্ছা, তাহলে এতক্ষণ ধরে কাকে খুঁজছো? বলে আদিত্য আনমোলের হাতে হাত ধরে বলল। আনমোল একটু অবাক হলো, নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো কিন্তু পারল না। আদিত্য আনমোলকে খুব শক্ত করে চেপে ধরে কাছে টেনে নিল। কি করছেন? ছাড়ুন, সবাই দেখলে কি ভাববে? যা ইচ্ছে ভাবুক, আগে বলো কাকে খুঁজছো, তাহলেই ছাড়বো। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে খুঁজছিলাম। শান্তি, এবার ছাড়ুন। এভাবেই বিয়ে শেষে বউ নিয়ে চলে গেল। রিয়া আর আনমোলও রুবিনাকে বিদায় জানিয়ে বাসায় ফিরে আসে। রাতে আনমোল নিজের রুমে বসে ফেসবুকে গল্প পড়ছিল। হঠাৎ অজানা নাম্বার থেকে মেসেজ আসে, তা দেখে আনমোল ভাবতে লাগলো। আরে এটা আবার কার নাম্বার? আনমোল দেখে মেসেজে লেখা। কি করো চান? আরে রিপ্লাই দিচ্ছ না কেন? এভাবে অনেকগুলো মেসেজ আসতে লাগলো। আরে আবার কোন পাগল রে বাবা? তখনই দেখে ওই নাম্বার থেকে ফোন কল। আনমোল ভয়ে ভয়ে ফোন ধরে। হ্যালো, আসসালামু আলাইকুম। কে? হাই রে জান, তোমার গলাটা কত সুন্দর। প্রফেসর স্যার আপনি? না কেন, অন্য কেউকে আশা করছো নাকি? না। আচ্ছা বলুন, কেন কল করেছেন? তোমার সাথে কথা বলতে ইচ্ছে হয়েছে তাই। হুম। কি কি কিছু বলো। বলবো, আপনি বলুন। কি করছো এখন, খাবার খেয়েছো? আপনি? পড়াশোনার কি অবস্থা? ভালো। আচ্ছা আপনি আমার সাথে এমন আচরণ করেন কেন? কি করেছি? কেন আপনি বুঝতে পারছেন না? না, একটু বুঝিয়ে বলো। আমি আসলে কি করেছি স্পষ্ট করে বুঝিয়ে বলো। আদিত্যের কথা শুনে আনমোল একটু লজ্জা পেল, তারপর বলল। না কিছু না। এভাবেই অনেকক্ষণ আনমোল আর আদিত্য কথা বলে। তারপর আনমোল বলে, আচ্ছা এখন রেখে দিই। আদিত্য কি যেন একটা ভাবলো, তারপর বলল। এত রাতে অনলাইনে কি করো, যাও। কালকে না কলেজ আছে, গিয়ে ঘুমাও, গিয়ে যাও। বলেই কল কেটে দিল আদিত্য। আর এটা কি হলো? নিজে থেকে কল করেছে আর এখন বলছে গিয়ে ঘুমিয়ে পড়। শয়তান প্রফেসর, তোর কপালে বউ জুটবে না কখনো। পরের দিন সকালে আনমোল আর রিয়া কলেজে যায়। রিতা এসে বলল, কি ব্যাপার আনমন, তুমি নিজেকে কি মনে করো বলবে? এর আবার কি হলো? কেন, কি হয়েছে? এই রিতা, তুই সব সময় এসে ঝগড়া করিস কেন? হ্যাঁ হ্যাঁ রিয়া চুপ কর না। রিতা তুমি এমন করছো কেন? দেখো আমরা একই কলেজের ছাত্রী, তাহলে তো আমরা বন্ধু হতে পারি, বলো? কখনো না। বলেই রিতা চলে গেল। তখন আদিত্য আনমোলের কাছে এসে বলল, তোমরা এখানে কি করছো? না স্যার, ওই আমরা ক্লাসে যাচ্ছিলাম। বুঝলাম, তাহলে দাঁড়িয়ে আছো কেন, যাও। আনমোল আর রিয়া ভয় পেয়ে দৌড়ে চলে যায়। ক্লাসে যাওয়ার পর একটা নোটিশ দেয়া হলো, আনমোলদের 2 দিন পরেই পরীক্ষা শুরু হবে, তাই আজকে থেকে ফি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রিয়া আর আনমোল ফি দিয়ে বাইরে যায়। তখন আদিত্য আনমোলকে ডাকে। স্যার তোকে ডাকছে, যা যা। তুইও আমার সাথে আয় প্লিজ। নিজের বাসর ঘরে আমাকে নিয়ে যাবি? বলে ধমক দিয়ে আনমোলকে আদিত্যর কেবিনে পাঠিয়ে দেয় রিয়া। আসবো স্যার। হুম আনমোল ভেতরে যায়। আদিত্য চেয়ার থেকে উঠে আনমোলের কাছে এসে বলল, ক্লাস শেষে আমার সাথে দেখা করবে, একটা জায়গায় যেতে হবে। আমি পারবো না। কি বললে? দেখুন আপনি সব সময় এমন করবেন না, বলে দিলাম। তার মানে তুমি যাবে না, তাই তো? হ্যাঁ। ঠিক আছে। বলে আদিত্য আনমোলের কোমরে স্লাইড করতে শুরু করে। আনমোল ভয় পেয়ে চমকে যায়। স্যার কি করছেন? ছাড়ুন। আগে বলো যাবে কি না। যাবো। দ্যাটস লাইক এ গুড গার্ল। বলে আদিত্য আনমোলকে ছেড়ে দিল। আনমোল বাইরে চলে এলো। ভাবে উনি নিজেকে, সব সময় এমন করে। শয়তান ছেলে, ফালতু ছেলে, উগান্ডার প্রেসিডেন্ট মনে করে কি নিজেকে? করবো না দেখা, আর যাবো না, দেখবো কি করে উনি। হঠাৎ আনমোলের ফোন বেজে উঠল। আনমোল ফোন রিসিভ করে বলে, আজকে কিন্তু রিয়ার জন্মদিন, তোরা সবকিছু রেডি রাখ, আমি রিয়াকে নিয়ে আসছি। ওকে। বিকেলে আদিত্য আনমোলের জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু আনমোল আসে না। আনমোল রিয়াকে নিয়ে পার্টিতে চলে গেল। হ্যালো, হ্যাঁ বলো। ঠিক আছে, আসছি। এদিকে আদিত্যও একই ক্লাবে যায়। নিচের ফ্লোরে আদিত্য নিজের বন্ধুদের সাথে আড্ডা দেয়, আর উপরের ফ্লোরে আনমোল আর রাকিব রিয়ার জন্মদিন পালন করে। হঠাৎ আনমোল নিজের ফোন চেক করে আদিত্যের অনেকগুলো মেসেজ এসেছে।
এই যা, আমি তো ভুলেই গেছি। স্যার বলেছেন যেতে দেরি হয়ে গেছে, আমাকে তাড়াতাড়ি ফিরতে হবে। রিয়া, আমাকে একটু যেতে হবে। তুই মজা কর কেমন? আরে কোথায় যাবি তুই এখন? হ্যাঁ অনু, এখন বলতে পারবো না, প্লিজ। বলে আনমোল নিচের ফ্লোরে চলে আসে। হঠাৎ একটি ছেলে এসে আনমোলকে বলে, হ্যাঁ বেবি, কোথায় যাচ্ছ? কে আপনি? সামনে থেকে সরুন। কিন্তু ছেলেটি কোনো কথা পাত্তা না দিয়ে আনমোলকে টান দিয়ে জোর করে অসভ্যতামো করতে লাগলো। আনমোল নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে কিন্তু পারে না। তখনই আদিত্য এসে এসব কিছু দেখে। তা দেখে আদিত্যর মাথায় রাগ চেপে ধরে। আদিত্য হঠাৎ গিয়ে ছেলেটিকে মারতে লাগলো। আনমোল আদিত্যকে দেখে অবাক হয়ে যায় আর আদিত্যকে থামানোর চেষ্টা করে কিন্তু পারে না। আদিত্য ছেলেটিকে অনেকগুলো ঘুষি মারতে থাকে, তারপর ছেলেটি পালিয়ে যায়। তখন আদিত্য আনমোলের দিকে খুব রেগে তাকিয়ে থাকে। আনমোল আদিত্যের চোখ লাল দেখে ভয় পেয়ে যায়। আনমোল কিছু বলতে যাবে তার আগেই আদিত্য আনমোলকে টানতে টানতে নিয়ে যেতে লাগলো। রিয়ার রাকিব সব কিছু দেখে হতবাক হয়ে গেল। কি হলো ব্যাপারটা? আমি অত কিছু বুঝতে পারছি না। আমাকে এক্ষুনি যেতে হবে। কেন? না রাকিব ভাই, তুমি বুঝতে পারছো না, স্যার খুব রেগে আছে। জানি না আনুর সাথে এবার কি করবে। ঠিক আছে, তুমি যাও। আর হ্যাঁ, আমাকে বলো কিন্তু কি হলো। ঠিক আছে। বলেই রিয়া বেরিয়ে পড়ে। এদিকে আদিত্য আনমোলকে টেনে গাড়িতে বসিয়ে ড্রাইভ করতে থাকে। আনমোল আদিত্যকে দেখে খুব ভয় পেয়ে যায়, কারণ আদিত্য আজ খুব বেশি রেগে গিয়েছে। স্যার আমরা কোথায় যাচ্ছি? আদিত্য আনমোলের কোনো কথা জবাব দেয় না, বরং গাড়ি আরও দ্রুত গতিতে চালাতে শুরু করে। স্যার কি করছেন? আস্তে চালান। আদিত্য আনমোলের কথা শুনে না। কিছুক্ষণের মধ্যে আদিত্য আনমোলকে নিয়ে আনমোলের বাসায় পৌঁছে যায়। আদিত্য আনমোলকে টেনে গাড়ি থেকে নামিয়ে ভেতরে নিয়ে যায়। ভেতরে নিয়ে গিয়ে আদিত্য দরজা বন্ধ করে ফেলে আর বলে, কেন গিয়েছিলি তুই ওখানে? আদিত্যের কথা শুনে আনমোল আরও বেশি ভয় পেয়ে গেল। আমি শুধু ওই আদিত্য আনমোলের হাত খুব শক্ত করে চেপে ধরে বলল, আমি তোকে বলেছিলাম যে তুই অন্য কোনো ছেলের সাথে কথা না বলতে। তাহলে তোর সাহস হলো কি করে যে তুই ক্লাবে যাস? দেখুন স্যার, আপনি এমন করতে পারেন না আমার সাথে। কি করতে পারি না আমি? স্যার আমার লাগছে, প্লিজ হাত ছাড়ুন। আমি ধরলে ব্যথা লাগে, অন্য কেউ ধরলে লাগে না। তোর এত চাহিদা আমাকে বলতে পারতি, আমি সব চাহিদা পূরণ করে দিচ্ছি। প্লিজ প্লিজ চুপ করুন প্লিজ। আপনি যে এতটা নীচ আমি কখনো ভাবতে পারিনি। আমি নিচু প্রকৃতির মানুষ। ঠিক আছে, যখন তুই বলেছিস যে আমি নীচ, তাহলে দেখ এবার আমি নিচু প্রকৃতির কাজটাই করব। এদিকে রিয়া বাসায় পৌঁছে যায়। এসে দেখে সদর দরজা খোলা। রিয়া তাড়াতাড়ি ভেতরে ঢুকে যায়। গিয়ে দেখে আনমোলের রুমের দিকে যায়। আদিত্য ধীরে ধীরে আনমোলের কাছে আসতে লাগলো। কি করছেন আপনি? আদিত্য কোনো কথা বলে না, ধীরে ধীরে আনমোলের কাছে আসতে থাকলো। দেখুন স্যার, আমি বলছি আপনি আমার কাছে আসবেন না। আদিত্য আনমোলকে খুব শক্ত করে ধরে লিপকিস করতে শুরু করে। আনমোল নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে কিন্তু পারে না। এইদিকে রিয়া আনমোলের দরজায় নক করতে লাগলো। আনু, দরজা খোল। আনমোল কিছু বলতে পারছে না। আদিত্য আনমোলকে ছাড়ছে না। আনমোল আদিত্যকে ধাক্কা দিচ্ছে কিন্তু আদিত্যকে একটুও নড়াতে পারছে না। এক পর্যায়ে আদিত্য আনমোলের ঠোঁটে কামড় বসাতে লাগলো। এবার আনমোল ব্যথায় কুকিয়ে উঠল। চোখ দিয়ে অনবরত পানি পড়তে লাগলো, কিন্তু আদিত্য এক মুহূর্তেও থামে না। আনমোল আদিত্যের বুকে খুব জোরে জোরে খামচাতে লাগলো। আদিত্য আনমোলের কোমর খুব শক্ত করে চেপে ধরে রাখে। স্যার দরজা খুলুন। আনু প্লিজ স্যার, দরজা খুলুন। রিয়াও অনবরত দরজা ধাক্কা দিয়ে যাচ্ছিল। এদিকে এক পর্যায়ে আদিত্যর কামড়ের ফলে আনমোলের ঠোঁট কেটে রক্ত পড়তে শুরু করে। আনমোলের দম বন্ধ হয়ে আসছে, মনে হচ্ছে এক্ষুনি সে মারা যাবে। কিছুক্ষণ পর আদিত্য নিজে থেকে আনমোলকে ছেড়ে দিল। আনমোল ছাড়া পেয়ে জোরে জোরে শ্বাস নিতে লাগলো আর কাশতে শুরু করলো। আবার আদিত্য আনমোলের মুখে হাত দিয়ে চেপে ধরে বলল, আর যদি কখনো এমন পরিস্থিতি ঘটে বা তুই ক্লাবে যাস, তাহলে এর চেয়ে বেশি শাস্তি পাবি, বুঝতে পারলি? বলে আদিত্য আনমোলকে ছেড়ে দিল আর দরজা খুলে দিল। আর আনমোল ফ্লোরে বসে কাঁদতে শুরু করলো। স্যার কি করছেন আপনি আনুর সাথে? কেন, তোমার কোনো অসুবিধা আছে? স্যার প্লিজ বলুন, কোথায় আনু? ভেতরে আছে।
বলেই আদিত্য বাসা থেকে বের হয়ে চলে গেল। রিয়া ভিতরে ঢুকে গিয়ে দেখে আনমোল নিচে বসে কান্না করছে। আনু, বলেই রিয়া আনমোলকে জড়িয়ে ধরে। আনমোল অনবরত কাঁদছে। কেন রিয়া, কেন উনি আমার সাথে এমন আচরণ করেন? কি হয়েছে তোর? এ কি তোর ঠোঁট কেটে গেছে কি করে? আনমোল কিছু বলতে পারে না। তখনই আনমোলের ফোন বেজে উঠল। আনমোল ফোন রিসিভ করে আর ওপাশ থেকে অনিকেত বলে আনমোলের মায়ের হার্ট অ্যাটাক হয়েছে, তাড়াতাড়ি আনমোলকে যেতে হবে। রিয়া, কি হয়েছে? মায়ের হার্ট অ্যাটাক হয়েছে, আমাকে তাড়াতাড়ি যেতে হবে। তুই প্লিজ তাড়াতাড়ি ট্রেনের টিকিট কেটে দে প্লিজ। হ্যাঁ, তুই রেডি হয়ে যা, আমি নিয়ে আসছি। বলে রিয়া চলে যায়। আনমোল তাড়াতাড়ি তৈরি হয়, সিলেটের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। পরের দিন সকালে রিয়া একা একা কলেজে যায়। আদিত্য তাকিয়ে দেখে আনমোল আসেনি। আদিত্য রিয়ার কাছে যায়, গিয়ে বলে, আনমোল কোথায়? স্যার, আনুর মায়ের খুব শরীর খারাপ, তাই আনু তাড়াতাড়ি সিলেট চলে গেছে। কি? ঠিক আছে, তুমি যাও। স্যার, আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? বলো। আপনি আনমোলকে ভালোবাসেন, তাই তো? তোমার এটা মনে হওয়ার কারণ? আমি দেখেছি স্যার, আপনি অন্য কোনো ছেলের সাথে আনুকে কথা বলতে পছন্দ করেন না। কিন্তু স্যার, আপনি কাল যেটা করেছেন তা কিন্তু খুব ভুল করেছেন। মানে? স্যার, কাল আমার জন্মদিন ছিল, তাই আনমোল আমাকে সারপ্রাইজ দিতে ওখানে নিয়ে গিয়েছিল। কিন্তু আপনি ওকে ভুল বুঝেছেন, আর ওই ছেলেটা ওর সাথে খারাপ আচরণ করেছে। তুমি এখন যাও, আর ওকে বলো 2 দিন পর পরীক্ষা, তাড়াতাড়ি ফিরে আসতে। রিয়া আর কিছু না বলে চলে যায়। কাল সত্যি আমি খুব বেশি খারাপ আচরণ করেছি, কিন্তু আমি তো খুব ভালোবাসি ওকে। কেন বুঝতে পারে না? না, আনমোল না, আনমোল আসলে ওর কাছে ক্ষমা চেয়ে নেব। এদিকে আনমোল সিলেট পৌঁছে যায়। গিয়ে শুনে ওর মা মারা গেছে। রুমে গিয়ে দেখে সবাই কান্নাকাটি করছে। কি হয়েছে, সবাই কাঁদছে কেন? তখনই হাসান আনমোলকে জড়িয়ে ধরে বলল, চাচি আর আমাদের মাঝে নেই রে অনু। এই কথা শুনে আনমোলের মাথায় আকাশ ভেঙে পড়ল। কি বলছো এসব ভাইয়া? আনু, তুই আর মাকে দেখতে পাবি না। এসব কথা শুনে আনমোল খুব জোরে চিৎকার করে কাঁদতে শুরু করে। তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না। সবাই আনমোলকে সামলাতে চেষ্টা করে, কিন্তু কেউ পারে না। এক পর্যায়ে আনমোল কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যায়। সবাই আনমোলকে শুইয়ে দেয়। আনমোলের মায়ের জানাজা পড়া হয়। পরের দিন সকালে আনমোল একা একা জানালার কাছে বসে নীরবে বসে কাঁদতে থাকে। তখনই রিয়া ফোন করে। হ্যাঁ রিয়া, বল। ওখানে সব কিছু ঠিক আছে তো? হ্যাঁ, সব কিছু ঠিক আছে। আচ্ছা, তাহলে ঠিক আছে, কাল থেকে পরীক্ষা শুরু হবে। তুই আজকে তাড়াতাড়ি চলে আয়। ও হ্যাঁ, আমি তো ভুলেই গেছি। ঠিক আছে। বলে আনমোল ফোন রেখে দিল। তখনই অনিকেত আর হাসান আনমোলের কাছে এসে বলল, আনু, মা চাই না নিশ্চয়ই তুই খারাপ রেজাল্ট করিস। কিন্তু ভাইয়া, আমি বাবাকে ছেড়ে কি করে যাব? আমরা আছি তো চাচার খেয়াল রাখতে, তুই যা। হ্যাঁ বোন, তুই যা, আমরা সব সামলে নেব। অনিকেত আর হাসানের কথা শুনে আনমোল যেতে রাজি হয়ে যায়। রাতে ট্রেনে উঠে আনমোল, কিন্তু হঠাৎ করেই অ্যাক্সিডেন্ট হয়ে যায়। ফলে আনমোল খুব বেশি আঘাত পায়। খুব কষ্ট করে অনেক লোক মিলে আনমোলকে বাঁচিয়ে নিয়ে সবাই মিলে আনমোলকে হাসপাতালে নিয়ে যায়। এদিকে পরের দিন সকালে রিয়া কলেজে আনমোলের জন্য অপেক্ষা করতে লাগলো, কিন্তু আনমোল আসে না। কিছুক্ষণের মধ্যে পরীক্ষা শুরু হবে। সবাই যে যার সিটে বসে পড়ে। এই রিতা, এই আনমোল তো এখনো আসেনি। নিশ্চিত ভয় পেয়ে পালিয়ে গেছে। ভালো হয়েছে, আসলে আমার তো কিছু করতেই হলো না। কে জানে বাবা। এদিকে আনমোলের জ্ঞান ফিরে আসে। আনমোল ঘড়ির দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। 9টা বাজে, আর কিছু সময় পর পরীক্ষা শুরু হবে। তা ভেবেই আনমোল তাড়াতাড়ি বেড থেকে নেমে হাসপাতাল থেকে বেরিয়ে যায়। এদিকে রিয়া আনমোলের জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর পরীক্ষা শুরু হয়। আদিত্য হলে গার্ড দিতে আসে। এসে দেখে আনমোল এখনও আসেনি। আর সবাইকে পেপার দিতে শুরু করে। তারপর রিয়ার কাছে গিয়ে বলে, কি ব্যাপার, আনমোল এখনো আসেনি? জানি না, ও তো ফোনটা রিসিভ করছে না, কি জানি কি হয়েছে। আনমোল একটি অটোরিকশা নিয়ে তাড়াতাড়ি কলেজে যায়। গিয়ে পরীক্ষার হলে পৌঁছে গিয়ে বলে, মে আই কাম ইন স্যার? আদিত্য পেছনে তাকিয়ে দেখে আনমোলকে। আর আনমোলকে দেখে আদিত্য হতবাক হয়ে যায়, কারণ ব্যথা পাওয়ার কারণে হাতে পায়ে কপালে ব্যান্ডেজ করা। ফর্সা চেহারা লাল রং ধারণ করেছে। আনমোল অনেক কষ্ট করে আবার বলে, আসবো স্যার?
ইয়েস কামিং। আনমোল ভেতরে যায়। রিয়া আনমোলের হাতে কলম দিয়ে দেয়। আনমোল নিজের সিটে বসে পড়ে। কিছুক্ষণ পর পরীক্ষা শুরু হয়ে যায়। পরীক্ষার পুরোটা সময় আদিত্য আনমোলকে দেখতে থাকে। পরীক্ষা শেষ হয়ে যায়, সবাই বের হয়ে আসে, শুধু আনমোল একা সিটে বসে থাকে। কি রে আনু, তোর একই অবস্থা, এই ব্যান্ডেজ, কি হয়েছে তোর? না কিছু না, ওই রাস্তায় একটা গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে এই অবস্থা। এখন তুই ঠিক আছিস তো? হুম। আচ্ছা এখন বল, আন্টি কেমন আছে? রিয়ার কথা শুনে আনমোলের ইচ্ছা করছে খুব জোরে জোরে কান্না করতে, কিন্তু আনমোল নিজেকে সামনে নিয়ে বলে, এখন এসব কথা বাদ দে প্লিজ, আমার ভালো লাগছে না। আরে আমি তো। ঠিক তখনই রিয়ার ফোন বেজে ওঠে। রিয়া কল ধরে বলল, হ্যাঁ মা বলো। রিয়া নিজের মায়ের সাথে কথা বলে আনমোলের কাছে এসে বলল, কি করব বুঝতে পারছি না। কি হয়েছে তোর? আর বলিস না, তুই তো জানিস আপু প্রেগনেন্ট এখন, তাই আপু বলছে আমাকে যেতে, কিন্তু আমি এখন তোকে এই অবস্থায় কি করে রেখে যাব? আরে তুই আমাকে নিয়ে চিন্তা করিস না, তুই যা। না রে আনু। আমি বলছি তো আমি ঠিক আছি, তোকে এখন আমার থেকে বেশি আপুর দরকার, তাই বলছি তুই যা। পাক্কা তুই ঠিক আছিস তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তারপর রিয়া চলে যায়। আনমোল অনেকক্ষণ ধরে ক্লাসে বসে থাকে। কিছুক্ষণ পর আনমোল ক্লাস থেকে বের হয়, তখনই আদিত্য আনমোলের সামনে চলে আসে। আনমোল বাস কাটিয়ে চলে যেতে চায়, কিন্তু আদিত্য আবার সামনে চলে আসে। দেখুন স্যার, আমি এই সময় একদমই আপনার সাথে কোনো কথা বলতে চাই না, প্লিজ সামনে থেকে সরুন। এই অবস্থা কি করে হলো? প্লিজ প্লিজ স্যার, আমাকে যেতে দিন, আমার একদম ভালো লাগছে না, আমার এখন অনেক কষ্ট হচ্ছে কথা বলতে। আনমোল চলে যেতে যাবে, তখনই আবার পিছন ফিরে এসে বলল, এইটা ঠিক, আমি কিন্তু কোনো ছেলের সাথে ছিলাম না। বলে আনমোল চলে যায়। এই মেয়েটা এমন কেন? আদিত্য নিজের রুমে শুয়েছিল, তখন রিয়া আদিত্যকে ফোন করে। হ্যালো, কে? হ্যালো, আসসালামাইকুম। ওয়ালাইকুম স্যার, আমি রিয়া। হঠাৎ তুমি কল করার কারণ? আসলে স্যার, আমার আপনাকে খুব জরুরি কথা বলার জন্য কল করেছি। কি বলতে চাইছো তুমি? আসলে ওই আনুর। কি হয়েছে ওর? আসলে স্যার, আনুর মা মারা গেছে। কি কি বলছো এসব? যদি ওর মা মারা গিয়ে থাকে তাহলে আজকে আনমোল কি করে কলেজে এলো? ওটাই তো স্যার, ও কাউকে কিচ্ছু বলেনি। কালকে ওর মা মারা গেছে, আমিও একটু আগেই জানতে পারলাম। স্যার, আমি জানি এখন আনুর মনের অবস্থা খুব খারাপ। ও নিজের মাকে খুব ভালোবাসে। এখন জানি না ও ঠিক কেমন আছে। স্যার, আপনার কাছে অনুরোধ, প্লিজ আপনি আনুর কাছে যান। আমি জানি আপনি ওকে খুব ভালোবাসেন। আদিত্য কিছুক্ষণ ভেবে বলল, ঠিক আছে, আমি দেখছি। ধন্যবাদ স্যার। এদিকে আনমোল শরীরের ব্যথায় বিছানায় শুয়ে চিৎকার করে কাঁদতে শুরু করে, আর নিজের মায়ের কথা মনে করে আরও জোরে জোরে কাঁদতে শুরু করে। তখন কেউ আনমোলের মাথায় হাত বুলিয়ে দেয়। আনমোল তাড়াতাড়ি নিজের চোখ খুলে দেখে আদিত্য। হতবাক হয়ে যায় আনমোল। আনমোল বিছানা থেকে উঠতে যাবে, আদিত্য উঠতে দেয় না। স্যার, আপনি এখানে কি করছেন? ভাবলাম তোমাকে দেখে যাই। বলে সামনে থেকে চেয়ার টেনে নিয়ে বসে আনমোল। কিন্তু আপনি এত রাতে এখানে, আপনার বাড়িতে চিন্তা করবে তো। তোমাকে এই নিয়ে ভাবতে হবে না। বলে আদিত্য আনমোলের মাথায় হাত দিয়ে দেখে আনমোলের অনেক বেশি জ্বর উঠেছে। খাবার খেয়েছো? আনমোল মাথা নিচু করে ফেলে। আদিত্য বুঝতে পারে, তারপর উঠে রান্নাঘরে চলে যায়। কিছুক্ষণ পর আদিত্য আনমোলের জন্য খাবার তৈরি করে নিয়ে আসে। এই নাও, খেয়ে নাও। আপনি এসব কেন করছেন? না। আমার ইচ্ছে। আনমোল খাবার খেতে যাবে, তখনই আদিত্য বলল, আমার মায়ের কি হয়েছে? আদিত্যর কথা শুনে আনমোলের চোখ দিয়ে পানি পড়া শুরু করে। আনমোল কি হয়েছে? বলে আদিত্য আনমোলের পাশে গিয়ে বসে। তখন আনমোল আদিত্যকে জড়িয়ে ধরে খুব জোরে জোরে কাঁদতে লাগলো। আদিত্য আনমোলের মাথায় হাত বুলিয়ে দেয়। আনমোল শান্ত হওয়ার বদলে আরও শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আদিত্য আর কিছু বলে না। কিছুক্ষণ কান্না করার পর আনমোল আদিত্যকে ছেড়ে দেয়। আদিত্য আনমোলকে ওষুধ খাইয়ে দেয়। কিছুক্ষণ পর পর আনমোলের জল মাপে। আদিত্য কিছুক্ষণ ধরে আনমোলের সেবা করে। হঠাৎ আনমোল উঠে বসে পড়ে। কি হলো? ঘুমিয়ে পড়ো। এখন ঘুম পাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, এখন তুমি আমাকে বলো তোমার এই অবস্থা কি করে হলো? হাতে পায়ে কপালে ব্যান্ডেজ কেন? ওই আসলে কি?
রাস্তায় অ্যাক্সিডেন্ট করে এসব হয়েছে। আসলে পরীক্ষা শুরু হয়ে যাবে, তাই তাড়াতাড়ি করে আসতে গিয়ে এসব হয়েছে। রিয়া বলেছে তুমি কাল রাতে বেরিয়েছিলে, তাহলে সারা রাত কোথায় ছিলে? হাসপাতালে। এই মেয়ে দেখে চলতে পারো না, সব সময় এমন করো কেন? আরে বাবা, এই দুর্ঘটনা হেঁটে না, ট্রেনে হয়েছে। কি? আনমোল আদিত্যকে দেখে ভয় পেয়ে যায়। আদিত্য বুঝতে পারে আনমোল ভয় পেয়ে গেছে, তাই আর আনমোলকে কিছু বলে না। আদিত্য আনমোলকে একটু লজ্জা দিতে বলে, আচ্ছা, আর এই ঠোঁট কাটলো কি করে? ওটা তো আপনি কেটে দিন। আমি কি? আনমোল আর কিছু বলতে পারে না। আদিত্য আনমোলকে বিছানায় শুইয়ে দেয়। এখন শরীর ঠিক আছে? পেটে ব্যথা আছে। আদিত্য আলতো করে আনমোলের পেটে হাত রেখে আনমোল কেঁপে উঠল। এখানে? আদিত্য আলতো করে আনমোলের পেটের কাপড় সরিয়ে দিয়ে চুমু দেয়, তাতে আনমোল চাদর টেনে খামচে ধরে। অনেকক্ষণ ধরে আদিত্য আনমোলের পেটে নিজের ঠোঁট ডুবিয়ে রাখে। কিছুক্ষণ পর আনমোল আদিত্যকে সরিয়ে দেয়। আদিত্য আনমোলকে দেখে বুঝতে পারে খুব অস্বস্তি বোধ করছে আনমোল। আদিত্য বিছানায় এসে শুয়ে পড়ল, তাতে আনমোল চরম পর্যায়ে অবাক হয়ে যায়। আনমোলকে দেখে আদিত্য কিছু বলতে দেবে তার আগেই হ্যাচকা টান দিয়ে নিজের বুকের ওপর ফেলে দেয়। আপনি এমন করেন কেন? আদিত্য আনমোলের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, এখনো তো কিছুই করলাম না, তার আগে এমন বলছো? আর যদি করি তাহলে তো তুমি হসপিটালে ভর্তি থাকবে। আনমোল বুঝতে পারে আদিত্য কি বলছে, তাই লজ্জা পেয়ে আনমোল আদিত্যর বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। আদিত্য আনমোলকে খুব শক্ত করে জড়িয়ে ধরে সারা রাত জেগে থাকে, শুধু আনমোলকে দেখতে থাকে। এই মেয়ে এত মিষ্টি কেন, আর এত মায়া কেন ওর মাঝে? এই মায়াবতী নিজের মায়াতে আমাকে পাগল বানিয়ে ফেলেছে। আদিত্য আনমোলের মুখে সামনে থাকা চুলগুলো সুন্দর করে হাত দিয়ে সরিয়ে দেয়, তারপর আলতো করে কপালে চুমু খায়। আনমোল ঠান্ডায় কেঁপে ওঠে, আদিত্যকে আরও শক্ত করে জড়িয়ে ধরে। ও আমার স্বপ্ন রানী, এভাবে যদি জড়িয়ে ধরো তাহলে তো আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না। পরের দিন সকালে আনমোল ঘুম থেকে উঠে দেখে আদিত্য আনমোলকে বুকের সাথে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। আনমোল নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে কিন্তু পারে না। হঠাৎ আদিত্য বলে উঠল, এভাবে নড়াচড়া করো না, ঘুমাতে দাও প্লিজ, সারা রাত ঘুমাতে পারিনি। কেন সারা রাত ঘুমোতে পারেননি কেন? সারা রাত ঘুমাতে পারেননি কেন? রাত জেগে কি করছেন? করিনি, দেখেছি। রাত জেগে কি করছেন? আদিত্য আনমোলের কথা শুনে চোখ বন্ধ করে মুচকি হেসে বলল, তোমাকে। কি বলছেন এসব? আদিত্য আলতো করে চোখ মেলে তাকালো। আমার সাথে রাতে কে ছিল? আমি। তাহলে এই যে ম্যাডাম, আপনি সারা রাত বুকের উপরে শুয়েছিলেন, তাহলে আমি কি করে ঘুমাবো? তার মানে আপনি কাল রাতে জেগেছিলেন, আমাকে সরিয়ে দিলেই হতো। ইচ্ছে করেনি। মানে? কি সুন্দর করে শান্তিতে ঘুমাচ্ছিলে, এই ঘুম ভাঙাতে একদম ইচ্ছে হয়নি। এই আপনি কি পাগল নাকি? এরকম ভাবে কেউ সারা রাত জেগে থাকে? মনে করো তোমার জন্য পাগল, আর পাগলরা সব পারে। আচ্ছা ঠিক আছে, এবার সরুন। বলে আনমোল উঠতে যাবে, তখনই আদিত্য আনমোলকে হ্যাচকা টান দিয়ে নিজের সাথে মিশিয়ে নিল। এটা কি করছেন? আদিত্য কিছু বলে না, ধীরে ধীরে আনমোলের দিকে ঝুঁকতে থাকে। তখনই হঠাৎ কলিং বেল বেজে ওঠে। আনমোল আদিত্যকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিয়ে দৌড়ে গিয়ে দরজা খুলে দেখে রিয়া চলে এসেছে। আরে রিয়া, তুই চলে এসেছিস? হ্যাঁ রে আনু, তোকে এই অবস্থায় দেখে একদম থাকতে পারছিলাম না, সত্যি। ওলে বাবালে, আমার বান্ধবী যে আমাকে নিয়ে এত চিন্তা করে তা আগে জানতাম না। একদম মজা করবি না। আচ্ছা ঠিক আছে, এসব কথা বাদ দে, এবার বল স্যার কোথায়? এই 1 মিনিট দাঁড়া, তুই কি করে স্যারের কথা জানলি? আরে আমি তো স্যারকে কাল রাতে সব কিছু বলেছি। কি? তার মানে তুই কাল সব কিছু বলেছিস, তাই তো? আরে তুই এত রাগ করিস কেন? আমি তো তোর ভালোর কথা ভেবেই বলেছিলাম। কি ভালোই না তুই করলি, কাল রাতের কথা জানলে তোর মাথায় আকাশ ভেঙে পড়বে। এই কোন শয়তান এলো রে, আমার এত কিউট একটা মোমেন্ট নষ্ট করে দিল। আদিত্য চুল ঠিক করে বাইরে এসে দেখে রিয়া। হ্যালো স্যার। আরে বাবা, এত শয়তান না, শয়তাননি। হ্যালো দিলে তো আমার এত সুন্দর একটা মোমেন্ট নষ্ট করে। কেন, স্যার কি এমন করেছিলেন? যেটা তুমি ভাবছো। এই কি বলছেন আপনারা? ওটা তুমি বুঝতে পারলে তো আমাকে এখন আর ব্যাচেলর থাকতে হতো না। কি দেখ, আমি না আপনাদের কোনো কথাই বুঝতে পারছি না।
বলেই আনমোল ভিতরে চলে গেল। স্যার, আনু কিছু না বুঝতে পারলেও আমি কিন্তু সব কিছু বুঝতে পারলাম। তাহলে তো খুব ভালো। তোমার মতো আমার জানটা যদি আরও এসব বিষয়ে বুদ্ধিমান হতো। আদিত্য বাড়িতে এসে নিজের রুমে যেতে যাবে, তখনই রুবিনা আদিত্যর সামনে এসে বলল, মা, তুমি এত সকাল সকাল ঘুম থেকে উঠে গেছো? আচ্ছা, আমার রাজকুমার কোথায় ছিল? আসলে মা, ওই আর কি। আনমোলের কাছে ছিলি তাই তো? আদিত্য হে হে করে হেসে উঠল। আসলে মা, ওই শরীর ভালো না, তাই আর কি। রুবিনা আদিত্যর কান মুলে দিল। নিজের মায়ের কিছু হলে তো কখনো এত চিন্তা করিস না। মা, হয়েছে, আর ভাব নিতে হবে না। যা, ফ্রেশ হয়ে নাস্তা করতে আয়। আদিত্য নিজের রুমে চলে গেল। গিয়ে ফ্রেশ হয়ে খেয়ে তাড়াতাড়ি করে কলেজে যায়। গিয়ে রিয়ার কাছে জানতে পারে আনমোল এখনও অসুস্থ আছে। আনমোলকে একা ছাড়া ঠিক হবে না, কিছু একটা করতে হবে। বিকেলে কলেজ থেকে আদিত্য আনমোলের বাসায় যায়। আনমোল, এই আনমোলের বাচ্চা, দরজা খুলো। এই আনু, এটা স্যারের গলা, তাই না? তাই তো, চল চল গিয়ে দেখি। আনমোল দরজা খুলে আদিত্য টুক করে ভিতরে ঢুকে গেল। আপনি এখানে কি করছেন? বিরিয়ানি রান্না করতে এসেছি। কি? এই বাজে কথা বাদ দিয়ে যাও, গিয়ে তৈরি হয়ে এসো। কোথায় যাব? এই তুমি এত বকবক করো কেন? আমি বলছি যখন তৈরি হয়ে এসো। দেখুন, আপনি আমাকে এভাবে যদি তৈরি হয়ে আসতে বললেন, তাহলে আমি তো জানতে চাইবো। তুমি এখন কয়েকদিন আমার বাড়িতে থাকবে। তোমার শরীর ভালো না, তাই। কখনো না। কেন? প্রথমত কোন দুঃখে আমি আপনার বাড়িতে থাকতে যাব? আর আমাকে নিয়ে চিন্তা করতে হবে না আপনাকে। রিয়া আছে আমার খেয়াল রাখার জন্য, তাই তো রিয়া? আদিত্য রিয়ার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে দেখে রিয়া বলে, আসলে কি বলতো আনু, আমি থাকতে পারবো না রে। ওই আপু একটু আগে বলেছে যেতে, ফোন করে। কখন রে? আমি তো সবসময় তোর সাথে ছিলাম। ওই আসলে, এই দেখ কল আসছে। হ্যালো, হ্যাঁ এক্ষুনি আসতেছি। হ্যাঁ, আমি আসছি। বলে রিয়া চলে গেল। ফোন এসছে আর আমার রিংটোন বেজে উঠলো না। এখন এইসব কথা বাদ দিয়ে গিয়ে রেডি হয়ে এসো। আমি যাব না। 10 মিনিট, কি 10 মিনিট পর? জাস্ট 10 মিনিট দেবো তৈরি হয়ে আসতে। এরপর কি? আসবো না তৈরি হয়ে? কি করবেন আপনি? কিছুই না, সেদিন রাতে যেটা করেছিলাম সেটাই করব। কি ডেঞ্জারাস প্রফেসর রে বাবা। দেখুন, আপনি কিন্তু আর আছে 8 মিনিট। এভাবে আপনি আমার সাথে এমন করতে পারেন না। 7 মিনিট। আনমোল দৌড়ে গিয়ে নিজের জিনিস গুছিয়ে নেয়। 3, 2, এসে গেছি, চলুন স্যার। দ্যাটস লাইক এ গুড গার্ল। আমাকে এত টেনশন দিয়ে এখন নাটক করছে বাজে প্রফেসর। আদিত্য আনমোলকে নিয়ে বাড়িতে পৌঁছে যায়। রুবিনা আনমোলকে সে জড়িয়ে ধরে বলল, কি অবস্থা করেছিস নিজের? আনমোল রুবিনার কথা শুনে জোরে জোরে কেঁদে ওঠে। আদিত্য ইশারা করে নিজের মাকে। রুবিনা আনমোলকে সান্ত্বনা দেয়। আরে বাবাই, এত কাঁদতে হয় বুঝি? হ্যাঁ হ্যাঁ, কেঁদে কেঁদে বন্যা বয়ে দিল। আন্টি, রুবিনা আদিত্যকে বকা দেয়, তারপর আনমোলকে উপরে নিয়ে যায়। আসতে না আসতেই আমাকে বকা খাইয়ে দিল। আমার মা কি পাল্টি বাস টুকুস করে পাল্টি খেয়ে নিল। রাতের বেলা আদিত্য আনমোলের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু পারে না। সবাই আনমোলকে একেবারে ধরে রেখেছে। ধ্যাত, ভালো লাগে না। কখন থেকে দেখছি মেয়েটাকে কেউ ছাড়ার নাম নিচ্ছে না। এই রুহি, এদিকে আয়। হ্যাঁ ভাই, বলো। আমার একটা কাজ কর, তুই গিয়ে আনমোলকে বল ছাদে যাবি। ও আচ্ছা, কিন্তু ভাইয়া, তার বদলে আমি কি পাবো? আমার বোন আমার সাথে ডিল করছে। কি দিনকাল পড়লো। এখন কোনো কাজ এমনিতে হয় না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আমি তোকে চকলেট বক্স দেব। রুহি আনমোলের কাছে গেল, গিয়ে বলে, দিদি, তুমি আমার সাথে ছাদে চলো। কেন? এখন ছাদে গিয়ে কি করবি তুই? আমি যেতে চাই, চলো না দিদি প্লিজ। ঠিক আছে, চলো। আনমোল আর রুহি ছাদে যায়। আনমোল দেখে আদিত্য উপরে চলে এসেছে। আপনি এখানে কি করছেন? রুহি, তোর কাজ হয়ে গেছে, তুই যা আর রুমে গিয়ে দেখ তোর গিফট রাখা আছে। রুহি দৌড়ে চলে যায়। আদিত্য আনমোলের কাছে গিয়ে দাঁড়ালো। কি ব্যাপার ম্যাডাম, তুমি দেখি আসার পর থেকে আমাকে ভুলেই গেছো। আনমোল ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে বলল, আপনাকে মনে করে কি হবে? আদিত্য আনমোলের উল্টা হয়ে রেলিংয়ের সাথে গা ঘেঁষে দাঁড়িয়ে বলল,
কেন? আপনি জানেন না কি হবে? আনমোল আদিত্যর দিকে তাকিয়ে মুচকি হেসে দেয়। হঠাৎ আদিত্য আনমোলকে পিছন থেকে জড়িয়ে ধরে বলল, এখনো মায়ের কথা মনে পড়ছে? আনমোল মাথা নিচু করে হ্যাঁ বলে। আদিত্য আনমোলের ঘাড়ের চুল সরিয়ে দিয়ে আলতো করে চুমু দেয়। আনমোল আদিত্যকে জড়িয়ে ধরে বলল, আমার সাথে এমন হলো কেন? আমি কি করব এখন? আদিত্য আনমোলের মাথায় হাত বুলিয়ে দেয়। পরের দিন সকালে আনমোল ঘুম থেকে উঠে ওয়াশরুমে গিয়ে ঢুকে। আনমোল হঠাৎ অনেক জোরে চিৎকার করে ওঠে। আ আদিত্য আনমোলের মুখ চেপে ধরে বলল, চিৎকার করছো কেন? হুম আদিত্য আনমোলের মুখ থেকে হাত সরিয়ে দেয়। আপনি এখানে কি করছেন? আরে বাবা, আমার রুমে আমি থাকবো না তো কে থাকবে? আপনার রুম? হ্যাঁ, ভালো করে দেখো, এটা আমার রুম। আনমোল তাকিয়ে দেখে সত্যি এটা আদিত্যর রুম। হ্যাঁ তাই তো, কিন্তু এতটা ভুল করে ফেলেছি আমি। আচ্ছা ঠিক আছে, ভুল করে ফেলেছি, আমি এক্ষুনি চলে যাচ্ছি। আনমোল খাওয়ার জন্য পা বাড়ায়, ঠিক তখনই নিচে পড়ে থাকা পানিতে পিছলে খেয়ে আদিত্যের উপর পড়ে। আদিত্য আনমোলের বাথটাবের ভেতরে পড়ে যায়। দুজনে ভিজে একাকার হয়ে যায়। আদিত্য আনমোলের দিকে পলক না ফেলে তাকিয়ে থাকে। আনমোল উঠতে গিয়ে আবার পড়ে যায়। আনমোল আবার উঠতে চেষ্টা করে, তখন আদিত্য আনমোলকে টেনে নেয়। স্যার কি করছেন? ছাড়ুন। আদিত্য আনমোলের কাছে আসতে লাগলো। ধীরে ধীরে আনমোলের গালের সাথে নিজের নাক ঘষে আলতো করে চুমু খায়। আনমোল আদিত্যর বুকে হাত দিয়ে ধাক্কা দেয়, কিন্তু আদিত্য আনমোলের হাত বুকের সাথে চেপে ধরে। আনমোলের শরীরে এক অদ্ভুত শিহরণ বয়ে যাচ্ছে। আদিত্য আনমোলের নাকে, কপালে, গালে একবার নয় বারবার চুমু দিতে লাগে। স্যার প্লিজ ছাড়ুন। আদিত্য এক পর্যায়ে আনমোলের গলায় নিজের মুখ ডুবিয়ে দেয়। আনমোল আদিত্যর ভেজা শার্ট খামচে ধরে। হঠাৎ রুবিনা এসে আদিত্যকে ডাকে। আদি, এই আদি, দরজাটা খোল। আনমোল আতকে ওঠে, আদিত্যকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। কি হয়েছে? আরে আপনি কি কানে শুনতে পাচ্ছেন না? আন্টি ডাকছে। তো কি হয়েছে? আরে উনি যদি আমাকে আপনার সাথে এভাবে দেখে তাহলে কি ভাববে? ছি ছি ছি। যেটা ভাবার সেটাই ভাববে। এই আদি, দরজাটা খুল রে বাবা। কি ব্যাপার আদিত্য, এত বেলা পর্যন্ত ঘুমাই না, আজকে কি হয়েছে? শিলা রুবিনার ডাকে শুনে উপরে উঠে চলে আসে। কি হয়েছে মা, চেঁচামেচি করছো কেন? তোর ভাই ঘুম থেকে উঠেই না। স্যার আপনার লজ্জা না থাকতে পারে, কিন্তু আমার তো লজ্জা আছে। আমার লজ্জাবতী লতারে দেখুন স্যার, আপনি কিন্তু দেখাও। ছি, কি সব বলছেন আপনি? আরে বাবা, তুমি তো বললে দেখুন স্যার, তাই তো আমি বললাম দেখাতে। আমি অন্য কিছু মিন করে বলিনি, যা ইচ্ছে করুন। বলে আনমোল উঠতে যাবে, আবার পিছলে আদিত্যের উপর পড়ে যায় আর জোরে চিৎকার করে উঠল। এটা আনমোলের গলা না? হ্যাঁ ঠিক তো। আনমোল নিজের হাত দিয়ে মুখ চেপে ধরে। এবার কি হবে? সবাই যদি ভেতরে এসে দেখে আমার কি হবে? মা, সকাল সকাল বিরক্ত করছো কেন আমাদের? তাহলে যা বুঝলাম আনমোল ভিতরে আছে। চলো মা, এখানে আমাদের কোনো কাজ নেই। বলে রুবিনা আর শিলা হাসতে হাসতে চলে যায়। এবার আর কেউ বিরক্ত করবে না, শুরু করো। কি শুরু করব? ওটাই যেটা একটু আগে করছিলাম। ছি ছি, আপনি না প্রফেসর, আপনার মুখে এসব কথা ভালো লাগছে না। তাই বুঝি? বলে আদিত্য আনমোলকে বাথটাবে নিচে ফেলে দেয় আর নিজে আনমোলের উপরে চলে আসে। স্যার এসব কি করছেন আপনি? আদিত্য আনমোলের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, তোমার কাছে আসলে শান্তি লাগে। আদিত্যের এই কথা আনমোলের মনে ঝড় বইয়ে দেয়। আনমোল নিজেকে সামলে নিয়ে বলে, আমার কিন্তু আপনাকে ভয় লাগছে। আদিত্য মুচকি হেসে বলল, আচ্ছা, সেটা কেন? আনমোল কিছু বলতে পারছে না। আদিত্য আনমোলে একে অপরের দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর আদিত্য আনমোলের চুলে হাত ঢুকিয়ে আলতো করে মুট করে আনমোলের মুখ উঠিয়ে বলে, তোমার এই লজ্জামাখা মুখ দেখলে নেশা লেগে যায়। তোমার মায়াবী চোখে আমি সবসময় নিজেকে দেখতে চাই। আনমোল নিজেকে আর সামলাতে না পেরে আদিত্যকে জড়িয়ে ধরে বলল, আপনি এমন কেন? আদিত্য আনমোলকে জড়িয়ে ধরে বলল, কেমন আমি? আনমোল কিছু বলতে পারছে না। কিছুক্ষণ আদিত্য আনমোল একে অপরের খুব ঘনিষ্ঠ হয়ে এলো।
আনমোল ভিজে যাওয়ার কারণে কাপড় আনমোলের গায়ের সাথে লেপ্টে আছে। আনমোলের প্রত্যেকটা শরীরের ভাঁজ স্পষ্ট দেখা যাচ্ছে। কিছুক্ষণ পর আনমোলকে ছেড়ে দিয়ে তাড়াতাড়ি উঠে নিজের রুমে দৌড়ে চলে যায়। আদিত্য আনমোল একসাথে কলেজে যায় এটা রীতা দেখে, একজনকে কল করে। হ্যালো, তুমি কখন আসবে? যখন ভাইয়াকে অন্য কেউ নিয়ে চলে যাবে? কি আজে বাজে কথা বলছিস? বাজে কথা বলছি না, যা বলছি সব সত্যি। একটি মেয়ে ভাইয়ার পেছনে হাত ধুয়ে পড়ে আছে। কখন দেখবে ওরা একে অপরের খুব ঘনিষ্ঠ হয়ে যাবে, আর তুমি জানতেও পারবে না। আমি খুব তাড়াতাড়ি আসছি, তুই একটু সামলে নে প্লিজ। এই আনমোলকে ভাইয়ের পেছনে আসতে দেওয়া যাবে না, কিছু একটা করতে হবে, কিন্তু কি করব? আজকে সারাদিন আনমোল আদিত্যের কাছ থেকে দূরে সরে থাকে। এই মেয়েটার আবার কি হলো? আজকে একবারও আমার সামনে এলো না। আমি ওনার সামনে যাব না, ওনার সামনে গেলে কেমন যেন লাগে। তখনই আদিত্য আনমোলের সামনে এসে দাঁড়ায় যায়। আনমোল আদিত্যকে দেখে মাথা নিচু করে ফেলে। কি ব্যাপার? ওই কিছু না তো। আমার সামনে আসছো না কেন? ব্যাপারটা মাথায় ঢুকছে না। আমি নিজেই বুঝতে পারছি না আপনাকে কি বলবো। ও এবার কি বলবে? কি হয়েছে? কই না তো, কিছু হয়নি, এমনিতেই। এমনিতেই কখনো কিছু হয় না। স্যার আমাকে যেতে হবে, তাড়াতাড়ি ক্লাস আছে। বলেই আনমোল তাড়াতাড়ি করে চলে গেল। অদ্ভুত ব্যাপার, ক্লাস আছে কিন্তু আমি জানি না। মনে হয় ম্যাডাম আমার কাছে আসতে লজ্জা পাচ্ছে। বিকেলে আদিত্য বাসায় ফিরে আসে, এসে আনমোলকে খুঁজে কিন্তু পায় না। মা, আনমোল কোথায়? ও একটু দিয়ার সাথে বাইরে গেছে। ও ঠিক আছে, আসলে আমাকে বলবে। ঠিক আছে, তুই ফ্রেশ হয়ে খেতে আয়। না এখন খাবো না, পরে। বলে আদিত্য উপরে চলে যায়। একটু পর পর এসে আদিত্য রুবিনাকে জিজ্ঞেস করে আনমোল এসেছে কিনা। মা এসেছে কি? আরে বাবা না, এখনো আসেনি। এই নিয়ে তুই 10 বার আমাকে জিজ্ঞেস করলি। মা, আনমোল আসলেই পাঠিয়ে দিও। এখন যদি তুই না চাস তাহলে আমি তোকে কি বলবো নিজেও জানি না। আদিত্য আবার নিজের রুমে চলে গেল। কিছুক্ষণ পর আনমোল ফিরে আসে। রুবিনা আনমোলকে নিজের কাছে ডেকে বলে, আনুমা, তুই এই খাবারটা আদিকে দিয়ে আসবি? আমি যাব, কিন্তু এখন আমি কি করে ওনার কাছে যাব? কেমন কেমন যেন লাগছে। ঠিক আছে, যেতে হবে না, আমি যাচ্ছি। আনমোল রুবিনার হাত থেকে ট্রে নিয়ে বলে, না আন্টি, ঠিক আছে, আমি যাচ্ছি। বলেই আনমোল আদিত্যর রুমে ঢুকে গেল। আদিত্য রুমে ঢুকে আনমোল দেখে রুম পুরো অন্ধকার হয়ে আছে। স্যার আপনি এখানে আছেন। আনমোল খাবারের ট্রে টেবিলের উপর রাখলো। আনমোল পিছনে ঘুরে আচমকা আদিত্য আনমোলের ওড়নাতে টান দিয়ে নিজের উপর ফেলে দেয়। আনমোল প্রথমে একটু ভয় পেয়ে যায়, পরে তাকিয়ে দেখে আদিত্য। স্যার আপনি এসব কি করছেন? ছাড়ুন। ছাড়বো না, এতক্ষণ ধরে অপেক্ষা করছি, আর এখন ছেড়ে দেব? আমার জন্য অপেক্ষা করছেন, কিন্তু কেন? বুঝতে পারলেন না কেন আমি আপনার জন্য অপেক্ষা করছি? আপনি এখনো খাবার কেন খাননি? আদিত্য আনমোলকে ছেড়ে বিছানায় উঠে বসে বলে, ইচ্ছে হয়নি তাই। এখন চুপচাপ খেয়ে নিন না। তুমি কি আমাকে হুকুম করছো? আমি তো শুধু বললাম। আচ্ছা ঠিক আছে, খাবো, কিন্তু কিন্তু কি? আমাকে খাইয়ে দিতে হবে, তাহলেই খাবো। খাইয়ে দিতে হবে কেন? আপনি এখনো বাচ্চা নাকি? কি? আনমোল আদিত্যকে দেখে ভয় পেয়ে যায়। না, আমি বলছিলাম যে আমি কি করে আপনাকে খাইয়ে দিব? কেউ দেখলে কি মনে করবে? এই তুমি সবসময় অন্যের কথা কেন ভাবো? চুপচাপ করে আমাকে খাইয়ে দিবে এখন। আনমোল আর কিছু না বলে আদিত্যকে খাইয়ে দেয়। সকালে আদিত্য আনমোলের জন্য গাড়ি নিয়ে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর আনমোল নিচে নেমে আসে। এই যে মহারানী ভিক্টোরিয়া, আপনার এত সময় লাগে? কখন থেকে অপেক্ষা করছি। কেন অপেক্ষা করছেন? তুমি আমার সাথে কলেজে যাবে। কোন দুঃখে আমি আপনার সাথে কলেজে যাব? কোনো দুঃখে না, আমি বলেছি তাই। না, আমি যাব না। আপনি আপনার মতো যান, আর আমি আমার মতো করে যাব। চুপ করে গাড়িতে বসে পড়ো, না হলে টেনে নিয়ে বসাবো বলে দিলাম। আনমোল আর কিছু না বলে গাড়িতে বসে পড়ে। কিছুক্ষণ পর কলেজে পৌঁছে যায়। রীতা দুজনকে একসাথে গাড়ি থেকে নামতে দেখে খুব রেগে যায়। আজকে আমি কি করি তুই দেখ আনমোল। আনমোল নিজে ক্লাসে চলে যায়। হঠাৎ করে রীতা আনমোলের কাছে এসে বলে, তুমি কি মনে করো নিজেকে আনমোল? কেন রীতা, আমি কি করেছি? একদম নাটক করবে না বলে দিলাম।
তুমি যে আমার ভাইয়াকে নিজের এই রূপ দেখিয়ে হাত করতে চাইছো তা আমি বুঝতে পারছি না। একদম ঠিক। যেদিন থেকে এসেছে আদিত্য স্যার এর পেছনে পড়ে আছে। ঠিক তাই। তো লজ্জা করছে না, নির্লজ্জ মেয়ে একটা? কি বলছো তোমরা এসব? তুমি যে আমার ভাইকে হাত করে ভাবছো বড়লোক বাড়ির বউ হবে, তা একদম ভুল। আমার ভাই তোমাদের মতো মেয়েকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেবে। তাই বলছি, চুপচাপ নিজের থেকে আমার ভাইয়ের পেছনে আসা বন্ধ করে দাও, না হলে এর ফল তুমি আরো ভয়ঙ্করভাবে পাবে। আচ্ছা, একটা কথা বলো, এখন পর্যন্ত তুমি আমার ভাইয়ের সাথে ঠিক কি কি করেছো? হ্যাঁ আমাদেরও একটু বলো। আমরাও জানি কি করে স্যারদের হাত করতে হয়। তোমরা বিছানা পর্যন্ত চলে গেলে নাকি? সবার কথা শুনে আনমোলের চোখ দিয়ে পানি বের হয়ে যায়। চুপ করো তোমরা, কি সব কথা বলছো? বাবা, বিছানা পর্যন্ত যেতে গায়ে লাগেনি, আমরা বললে গায়ে লাগে? আনমোল আর কিছু না বলে দৌড়ে ক্লাস থেকে বের হয়ে যায়। আদিত্যর সাথে আনমোলের ধাক্কা লেগে যায়। আদিত্য দেখতে পায় আনমোলের চোখে পানি। কি হয়েছে তোমার, কাঁদছো কেন? কিছু হয়নি বলে আনমোল চলে যেতে চায়, কিন্তু আদিত্য আনমোলের হাত ধরে বলল, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করলাম, কি হয়েছে? আনমোল আদিত্যর থেকে হাত সরিয়ে নিয়ে বলল, বললাম তো কিছু হয়নি। আপনি কেন আমাকে বিরক্ত করেছেন? আর আমার সাথে কথা বলতে আসবেন না। আদিত্য আনমোলের কথা শুনে খুব রেগে যায়। আদিত্য আনমোলের কোনো কথা পাত্তা না দিয়ে আনমোলকে টেনে নিজের কেবিনে নিয়ে যায়। ছাড়ুন আমায়। সমস্যা কি তোমার? সব সময় এমন করো কেন? আমার যা ইচ্ছে হবে তাই করব, আপনার তাতে কি? আর আপনি নিজেকে খুব ভালো মানুষ মনে করেন। আমি সব কিছু জেনে গেছি যে আপনি কেমন মানুষ। আনমোল, আমি বলছি আমাকে রাগিয়ে দিও না। কেন সত্যি কথা খারাপ লাগছে? আপনি খুব খারাপ মানুষ। আপনি আমার সাথে সব সময় খারাপ আচরণ করছেন। সমস্যা কি? আচ্ছা ঠিক আছে, কেউ তোমাকে কিছু বলেছে? আপনি আমাকে ছোবেন না। আমি সব জেনে গেছি আপনি আমার সাথে বেডে যেতে চান। আনমোল, কি বলছো তুমি এসব? কোনো হুঁশ আছে তোমার? যা বলছি সব সত্যি কথা। আপনি আমাকে শুধু নিজের রুমে নিয়ে যেতে চান, আপনার সব ইচ্ছা পূরণ করতে, নিজের রক্ষিতা বানিয়ে রাখতে চান, তারপর আমাকে ছেড়ে ফেলে দেবেন। কি সব বলছো? আমি আপনার সাথে কথা বলতে চাই না, আর আপনি দূরে থাকুন আমার থেকে। আদিত্য অনেক চেষ্টা করে আনমোলকে বোঝাতে, কিন্তু আনমোল কিছু বুঝতে চায় না। হঠাৎ করে আনমোল আদিত্যর গালে চড় মেরে দেয়। আদিত্য খুব বেশি রেগে যায়। আদিত্য আনমোলকে মারতে হাত উপরে তুলে। আনমোল ভয় পেয়ে চোখ বন্ধ করে ফেলে। আদিত্য রেগে দেয়ালে ঘুষি মারতে লাগে, তাতে আনমোল আরও বেশি ভয় পায়। কিছুক্ষণ পর আনমোল আদিত্যকে জড়িয়ে ধরে। আমি তোকে আমার রক্ষিতা নয়, বউ বানাতে চাই। আনমোল আদিত্যর কোনো কথা না শুনে আদিত্যকে ধাক্কা দিয়ে সরিয়ে দৌড়ে চলে যায়। কেন? এই মেয়ে বুঝতে চায় না আমি ওকে ভালোবাসি। আনমোল আদিত্যর বাড়ির ফিরে নিজের সব জিনিস গুছিয়ে নেয়। আনু, কোথায় যাচ্ছ তুমি? আমি বাড়িতে যাচ্ছি। আমি আর এখানে থাকবো না আন্টি। কিন্তু কেন, কি হয়েছে বলো আমাকে। আন্টি প্লিজ আমাকে কিছু জিজ্ঞেস করবেন না, ক্ষমা করবেন, আমি থাকবো না। বলে আনমোল তাড়াতাড়ি করে চলে যায়। এদিকে আদিত্য একের পর এক ড্রিঙ্কস করতে থাকে। রুবিনা আদিত্যকে ফোন করে বলে আনমোল চলে গেছে। আদিত্য মাতাল অবস্থায় গাড়ি চালিয়ে আনমোলের বাড়িতে পৌঁছে যায়। হঠাৎ বেল বেজে উঠল, তাই আনমোল দরজা খুলে দেখে আদিত্য। স্যার, আপনি এখানে কি করছেন? আদিত্য কোনো কথা না শুনে ভেতরে ঢুকে যায়, গিয়ে সোফায় বসে পড়ে। রিয়া বাইরে এসে আদিত্যকে দেখে অবাক হয়। স্যার, আপনি এখানে কেন এসেছেন? আবার একটা ঝামেলা হবে। রিয়া আনমোলকে একটু দূরে নিয়ে গিয়ে বলে, আনু দেখ, স্যার ড্রিঙ্ক করে এসেছে, প্লিজ তুই এখন ওনাকে এভাবে বের করে দিস না। আর হ্যাঁ, স্যার সত্যি তোকে ভালোবাসে। কিন্তু রিয়া। আনু, স্যার সত্যি খুব কষ্টে আছে, তুই এমন করিস না। ঠিক আছে। তখন আদিত্য চেঁচিয়ে করে উঠল। আনমোল আদিত্যের কাছে যায়। চেঁচামেচি করছেন কেন? কেন এসেছেন এখানে? না। আদিত্য আনমোলকে টান দিয়ে নিজের উপর ফেলে দেয়। তুই বুঝতে পারছিস না কে এসেছি আমি এখানে? আচ্ছা ঠিক আছে, আমার খিদে পেয়েছে। বুঝি না, আর বুঝতে চাইও না, ছাড়ুন আমায়। আদিত্য আনমোলকে ছেড়ে দিল। আনমোল উঠে বসে। কি খাবেন আপনি বলুন?
কি খাওয়াবে? আনমোল আর কিছু না বলে রান্না করতে চলে যায়। আনমোল রান্না করে আদিত্যকে খেতে দেয়। তারপর আদিত্য আনমোলের রুমে চলে যায়। আনমোল আদিত্যর বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। বর্তমান সকালে ঘুম থেকে উঠে আনমোল দেখে আদিত্য বিছানায় নাই। আনমোল সারা বাড়ি খুঁজে কিন্তু পায় না। রিয়া, তুই প্রফেসর কোথায়? চলে গেছে। মানে আমাকে না বলে চলে গেলেন? তো কি করবেন এখন? তুই এসব কথা বাদ দিয়ে কলেজের জন্য তৈরি হয়ে আয়। আনমোল আর রিয়া কলেজে যায়। আনমোল সেখানে গিয়েও আদিত্যকে খুঁজে কিন্তু পায় না। সারা দিন আনমোল শুধু আদিত্যের কথাই চিন্তা করে। রিয়া, সত্যি করে বল তো স্যার কোথায়? আরে আনু, আমি কি করে জানবো স্যার কোথায়? আমাকে কি বলে গেছেন? তাহলে কই গেল স্যার? হ্যাঁ, ভাল লাগে না বলে আনমোল চলে যায়। হ্যালো স্যার। কি হয়েছে ওদিকে ম্যাডাম? কি করছেন? সকাল থেকে শুধু আপনাকে খুঁজতে খুঁজতে হয়রান বেচারি। একটু কষ্ট করুক। আচ্ছা, তুমি কিন্তু বলবে না যে আমি এখানে আছি। ওকে স্যার, আপনি চিন্তা করবেন না, আমি এদিকে সব সামলে নেব। আনমোল বাসায় ফিরে যায়। গিয়ে রুমে বসে কাঁদতে থাকে। প্রফেসর কোথায় আপনি? পরের দিন সকালে আনমোল আর রিয়া কলেজে যায়। গিয়ে শুনে আদিত্য আজকে কলেজে এসেছে। আনমোল আদিত্যর সাথে দেখা করতে আদিত্যর কেবিনে যায়। আদিত্যর কেবিনে থাকে না। আনমোল দেখে আদিত্য আসছে নিচ থেকে। স্যার, আপনি কোথায় ছিলেন? কাল থেকে আমি আপনাকে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেলাম। তুমি এখানে কি করছো? ক্লাস নেই? সরি, আমি এক্ষুনি যাচ্ছি। কি শয়তান প্রফেসর রে বাবা! কি সুন্দর করে জিজ্ঞেস করলাম, আমাকে বলছে ক্লাস আছে। আপনি যখন কথা বলবেন না তাহলে ঠিক আছে, আমি মরে যাব না আপনার সাথে কথা না বললে। আদিত্য ক্লাসে যায়। গিয়ে বলে, আনমোল, রিয়া, আরিফ, আশিক, তোমরা ক্লাস শেষে আমার সাথে দেখা করে তবেই যাবে, ঠিক আছে? ওকে স্যার। জি স্যার। ক্লাস শেষে সবাই আদিত্যর কেবিনে যায়। সবাই এসে গেছো, এই নাও, এই পেপারে সাইন করে দাও। এটা কিসের পেপার স্যার? এটা পরীক্ষার্থী অংশ নিচ্ছে, এর নিশ্চয়তার কাগজপত্র। ও, তাহলে পরে সাইন করি। এত পড়ার কি আছে? আমি তো দেখে দিয়েছি। তুমি কি আমাকে বিশ্বাস করতে পারছো না? আরে না স্যার, যদি কোনো সমস্যা হয় তাই দেখে সাইন করা উচিত। কি তোমার সাহস হলো কি করে? আমি নিজে দেখে দিয়েছি, তুমি আমার দেখা কে সন্দেহ করছো? স্যার, আপনি এত রেগে করছেন কেন? ঠিক আছে, আমি সাইন করে দিচ্ছি। আনমোল সাইন করে দেয়। একে একে সবাই সাইন করে দেয়। আচ্ছা আনমোল, এখন বলো, ইসলাম ধর্মে বিয়েতে কি বলতে হয়? এটা আবার কি প্রশ্ন? আমি বলতে বললাম, বুঝতে পারলে? কবুল। কি বললে শুনতে পাইনি? কবুল। আরে আনমোল, একটু জোরে বলতে পারো না? কবুল। শুনতে পেয়েছেন? হ্যাঁ, কবুল 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 শুনতে পেলাম। কংগ্রেচুলেশন স্যার। আনু, আই লাভ ইউ। কনগ্রাচুলেশন ম্যাম। কি হচ্ছে এসব? আর তুমি আমাকে ম্যাম বলছো কেন? আরে স্যারের বউ তো আমাদের ম্যামই হয়, তাই তো? কি বলছেন সবাই? এসব বউ ম্যাম কিছু বুঝতে পারছি না। আরে আনু, তোর আর স্যারের বিয়ে হয়েছে। আই, তুই পাগল হয়ে গেছিস? কি আবল তাবল বলছিস? আমার কখন বিয়ে হয়েছে? আমি বলছি, আসলে কি বলো তো জান? জান কি? হ্যাঁ জান, এই যে তুমি যে পেপারে সাইন করেছো, এটা হলো তোমার আমার রেজিস্ট্রি পেপার। আর তুমি তো কবুলও বললে। যা বলছি সব সত্যি কথা। না, এইসব ভুল। ওই রিয়া, তুই আমার সাথে এমন করতে পারলি? আসলে কি বলতো, স্যার অনেক ভালো আর তুই ওনার জন্য একদম পারফেক্ট, তাই আমি এমন করেছি। ওই তোর দাঁত বন্ধ রাখ, আমি জানি না, আমি এসব মানি না। বলে আনমোল তাড়াতাড়ি করে বাড়ি চলে যায়। স্যার, আপনি যা বললেন তাই শুনলাম, এখন কি হবে? আনু তো কিছুই বুঝতে চাইছে না। বলেই আনমোল তাড়াতাড়ি করে বাড়ি চলে যায়। আদিত্য মুচকি হেসে বলল, টেনশন করো না, আমি ম্যাডামকে বোঝাবো আজকে রাতে। আরে স্যার, আপনি তো বেশ রোমান্টিক। আচ্ছা ঠিক আছে, তোমরা এখন যাও, আমার একটা জরুরি কাজ আছে, ওটা শেষ করে আসছি। এদিকে আনমোল সব কিছু ভেবে ভেবে হয়রান হয়ে যাচ্ছে। শয়তানি মেয়ে, তুই আমার সাথে এমন করতে পারলি?
একবার আয় তুই বাসায়, তারপর দেখাচ্ছি মজা তোকে। আমি তো ভাবতেই পারিনি এমন কিছু হতে পারে। তখন হঠাৎ বেল বেজে উঠল। মনে হয় রিয়া চলে এসছে। এবার আমি তোকে কিমা বানিয়ে খাবো। আনমোল গিয়ে দরজা খুলে দেখে আদিত্য এসেছে। আপনি কেন এসেছেন এখানে? ছি ছি আনমোল, নিজের স্যারকে ভেতরে আসতে না দিয়ে বাইরে দাঁড় করিয়ে প্রশ্ন করছো? ভেতরে আসুন। আদিত্য ভিতরে ঢুকে স্যুট খুলে সোফায় বসে। এবার বলুন কেন এসেছেন? আরে জান, তুমি ভুলে গেছো আজকে তো আমাদের বাসর রাত। আমি তো আর তোমাকে একা ছেড়ে দিতে পারি না। তাই নাকি? এই যে স্যার শুনুন, আপনি খুব বাড়াবাড়ি করেছেন। এই তোমার এইসব হুমকি নিজের কাছেই রাখো। এবার বলো কি রান্না করেছো? খিদে পেয়েছে আমার। আনমোল কিছু না বলে রান্নাঘরে গিয়ে আদিত্যের জন্য খাবার নিয়ে আসে। এই নিন, খেয়ে নিন। ঠিক আছে। আচ্ছা আন্টি, জানেন আপনি এখানে আছেন? হ্যাঁ, সব কিছু জানি। ও, আপনাকে কেউ শাসন করে না, তাই আপনি এমন ঘাট তারা। কি বললে? আনমোল ভয় পেয়ে তারপর বলে, না না না, কিছু না। আপনি তাড়াতাড়ি খেয়ে আমাকে উদ্ধার করুন। আদিত্য খাবার খেয়ে নিল। এবার বাসায় যান। না, যাব না, আজকে এখানেই থাকবো। এই যে স্যার, রিয়া একটু পরে চলে আসবে। এসে আপনাকে দেখলে কি ভাববে? ছি ছি। কিছুই ভাববে না, কারণ আজকে তো ও আসবে না। মানে? তখন আনমোলের ফোন বেজে উঠল। হ্যাঁ রিয়া বল, কখন আসবি তুই? আনু, কি বলতো, আমি না কাবাব মে হাড্ডি হতে চাই না, তাই আমি আসবো না। এটা তোকে বলার জন্য ফোন করেছি। আচ্ছা, এখন আমি রাখছি। রিয়া শোন, এটা কি হলো? নিশ্চিত আপনি ওকে বলেছেন। কেন ওকে আসতে মানা করেছেন? আরে আনু বেবি, একটু আগেই তো বললাম আজকে তোমার আর আমার বাসর রাত। তাহলে অন্য কেউ কেন আমাদের মাঝে থাকবে? আদিত্য ধীরে ধীরে আনমোলের কাছে এগিয়ে আসতে লাগলো। আপনি কাছে আসবেন না বলে দিলাম। আদিত্য কোনো কথা পাত্তা দেয় না। দেখুন আপনি কিন্তু। দেখতেই তো আসছি। আদিত্য ধীরে ধীরে আনমোলের অনেকটা কাছে চলে আসে। এতটা কাছে আনমোলের পিঠ দেয়ালের সাথে চেপে যায়। আনমোল দাঁড়াতে পারছে না। আদিত্য পায়ের ওপর পা তুলে দাঁড়িয়ে বলল, স্যার কি করছেন আপনি? ব্যথা পাবেন, সরুন প্লিজ। আদিত্য আনমোলের কোনো কথা শুনতে পায় না। সে তো আনমোলের মাঝে ডুবে আছে। আদিত্য আনমোলের কপালে ঘাড়ে পাগলের মতো ভালোবাসার পরশ এঁকে দিতে থাকে। আনমোল অবাক হয়ে আদিত্যের পাগলামি দেখছে। আনমোল নিজেকে ছাড়িয়ে চলে যেতে চায়, কিন্তু আদিত্য আনমোলকে পিছন থেকে জড়িয়ে ধরে বলল, অনেক ভালোবাসি তোমায়, নিজের থেকেও বেশি, খুব খুব ভালোবাসি। কেন ভালোবাসেন? জানি না, কিন্তু তোমাকে ভালোবাসি, খুব ভালোবাসি। তোমার সাথে কথা না বললে পাগল পাগল লাগে নিজেকে। একটা কথা রাখবে প্লিজ? কি? আজকে রাতটা আমাকে দিয়ে দাও। আনমোল কিছু বলতে পারছে না। আদিত্যর কথা শুনে আনমোলের শরীরে এক অদ্ভুত শিহরণ বয়ে যাচ্ছে, যা শুধু আদিত্যর কাছে আসলেই হয়। আদিত্য আবার আনমোলকে নিজের ভালোবাসার রঙে রঙিন করতে উঠে পড়ে লাগে। আদিত্য আনমোলের চুল খুলে দেয়। আনমোলও নিজেকে আদিত্যর কাছে খোলা বইয়ের মতো ছেড়ে দেয়। আদিত্য আনমোলকে বিছানায় শুয়ে দেয়। ধীরে ধীরে আদিত্য আনমোলের অনেক কাছাকাছি হতে থাকে। আদিত্য আনমোলের ঠোঁটে ঠোঁট লাগিয়ে দেয়। দুজনে ডুব দেয় ভালোবাসার সাগরে, যেখানে শুধু আছে ভালোবাসা আর ভালোবাসা। আদিত্য আনমোলের সাথে অনেক পাগলামি করে। আনমোল আজকে প্রথমবার আদিত্যের পাগলামিকে সায় দেয়। অনেকক্ষণ পর আদিত্য শান্ত হয়ে যায়। আদিত্য চুপচাপ শুয়ে থাকলো। আনমোলের একপাশে বসে আছে আর শুধু আদিত্যকে দেখছে। এতটা ভালোবাসেন উনি আমাকে, কিন্তু কেউ কাউকে কি করে এতটা ভালোবাসতে পারে? আদিত্য আনমোলের দিকে তাকায়। আনমোল লজ্জা পেয়ে নিজের চোখ নিচে নামিয়ে ফেলে। আদিত্য উঠে বসে আনমোলকে কাছে ডাকে। আনমোল আদিত্যর কাছে যায়। আদিত্য আনমোলকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে বলল, হ্যাঁ, আমি তোমাকে খুব ভালোবাসি, সত্যি পাগলের মতো ভালোবাসি, কখনো ছাড়তে পারবো না। আনমোল আদিত্যের কথা শুনে আদিত্যকে জড়িয়ে ধরে। আদিত্যের বুকে মুখ গুজে শুয়ে পড়ে। পরের দিন সকালে আনমোল ঘুম থেকে উঠে জানালার পাশে দাঁড়িয়ে কাঁদছে। আদিত্য ঘুম থেকে উঠে আনমোলকে বিছানায় দেখতে পায় না। হঠাৎ তাকিয়ে দেখে আনমোল দাঁড়িয়ে আছে। আদিত্য আনমোলকে জড়িয়ে ধরে বলল, কি হয়েছে তোমার, কাঁদছো কেন? বাড়ির কথা মনে পড়ছে। ও, তাহলে এই ব্যাপার। ঠিক আছে, বাড়িতে ফোন করে দাও। কি আদিত্য আনমোলের ঘাড়ে স্লাইড করতে থাকে। করছেন? ছাড়ুন আমায়।
ইচ্ছে করছে না। তোমার কাছে থাকলে সব কিছু ভুলে যাই। আনমোল নিজেকে ছাড়িয়ে চলে যেতে চায়। আদিত্য আচমকা আনমোলকে কোলে তুলে নেয়। কি করছেন? ছাড়ুন। আদিত্য আনমোলকে বিছানায় শুইয়ে দেয়। আদিত্য আনমোলকে জড়িয়ে ধরে ঘুমিয়ে থাকে। ছাড়ুন আমার, প্লিজ, শুশুই লাগছে। আমার খুব রাগ হচ্ছে। কেন? তোমার এই সুরসুরির কারণে কাল রাতেও রোম্যান্স করতে পারিনি। তাই নাকি? তাহলে কাল রাতে কি করেছেন? কি করেছি? না, কিছু না। না, এখন তো আমি শুনবই, বলো। বলে আদিত্য আনমোলকে শক্ত করে ধরে। প্লিজ, আমি কিছু বলতে পারবো না। আদিত্য আনমোলের কোমরে স্লাইড করে। কি করেছিলাম বল। জানি না, ছাড়ুন। ঠিক আছে, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আমার সাথে কলেজে যাবে। না, আমি আপনার সাথে যাব না। কেন, কি হয়েছে?